ইংরেজিতে কথা বলার সময় আমাদেরকে অনেক সময় আবহাওয়া নিয়ে বলতে হয় যে আজকের আবহাওয়াটা কেমন। আমি যখন ক্লাসে যেতে পারি না বা অন্য কোনো কারণে যখন আমাকে বলতে হয় যে আজকের আবহাওয়াটা কেমন, তখন কিন্তু আমাকে এই আবহাওয়া নিয়ে কথা বলতে হবে। তো আবহাওয়া নিয়ে কথা বলার জন্য আমরা কয়েকটা বিষয়ে লক্ষ্য করব। যেভাবে ঠান্ডা আবহাওয়ার কথা বলবো, ঠান্ডা আবহাওয়ার কথা বলার জন্য আমাদেরকে কি করতে হবে? ইটস এ বিট টুডে ইজন্ট ইট, মানে আজকে একটু ঠান্ডা, তাই না? তাহলে ইটস এ বিট চিলি, কোল্ড, কুল, ফ্রিজিং, উইন্ট্রি, ফরস্ট্রি। তো এই বিষয়গুলো কিন্তু আমরা বলতে পারি। আর ঠান্ডা আবহাওয়া, যেহেতু ঠান্ডা আবহাওয়ার ক্ষেত্রে আমরা চিলিও ব্যবহার করতে পারি, কোল্ড, কুল, ফ্রিজিং, উইন্ট্রি, ফরস্ট্রি, এই যে কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারি। নেক্সট আমাদের যেটা আসবে, যেভাবে হচ্ছে আমরা সূর্যতুল্য আবহাওয়া, মানে আজকে সানি আবহাওয়া, সানি মানে রোদ আছে, এরকম আবহাওয়ার কথা আমরা কীভাবে বলতে পারি? ইট ইজ এ বিউটিফুল সানি ডে টুডে, ওয়ার্ম, ব্রাইট, ক্লিয়ার, সামারি। মানে একই জিনিস। এখানে আমরা উপরে জানলাম যে ঠান্ডা আবহাওয়ার কথা বলতে গেলে চিলি, কোল্ড, কুল, ফ্রিজিং। মূলত এটা ভোকাবুলারি বেস পড়াশোনা বলা চলে। এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে ইটস এ বিট। এখানে বিট শব্দটার কারণ হচ্ছে একটু অর্থে এটা ব্যবহৃত হচ্ছে। আমরা যদি বিট শব্দটা না ব্যবহার করি তাহলে ইটস এ চিলি টুডে, ঠিক আছে? মানে একটু ঠান্ডা, ঠান্ডা, আজকে ঠান্ডা। তো এরকম ইটস বিউটিফুল ডে, একই জিনিস কিন্তু এখানে আজকে খুবই সুন্দর। এই বিউটিফুল ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে সুন্দর শব্দটাকে মডিফাই করার জন্য। নেক্সট, যেভাবে গরম আবহাওয়া নিয়ে কথা বলবেন, ইটস সাসে হট, হামিড, স্ক্রচিং, বিস্টারিং, মানে আজকে এত গরম। এই ওয়ার্ডটা ব্যবহার করার জন্য আমাদেরকে কি করতে হবে? এটা ব্যবহার করতে হবে যে ইটস সাসে হট, হামিড, স্ক্রচিং, ব্লিস্টারিং, স্টিফিং, বয়েলিং। বয়েলিং মানে যেটা আমরা বলি যে এই যে পানি যখন গরম করে তখন যেটা হয় ওটা বয়েলিং, কিন্তু আজকে আমরা আবহাওয়ার ধরনের উপরে এই কথাগুলো ব্যবহার করতে পারি। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যেভাবে বৃষ্টিপাত নিয়ে কথা বলেন। বৃষ্টি তো হয়ই, তখন বৃষ্টি হওয়ার জন্য ইটস অ্যাট দ্য মোমেন্ট রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে। পোরিং, রেইনিং, ড্রিজলিং, এখন বৃষ্টি হচ্ছে। তো এই একই বিষয়গুলো ব্যবহার করা যাবে। ইটস রেইনিং অ্যাট দ্য মোমেন্ট, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মানে খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে। রেইনিং, ড্রিজলিং, পোরিং, এই বিষয়গুলো ব্যবহার করা যাবে। মাই ক্লোথস আর গেটিং, মানে আমার কাপড় ভিজে যাচ্ছে। তাহলে সোকড, ওয়েট, ড্রেনেজড, মানে আমার কাপড় ভিজে যাচ্ছে। তাহলে এগুলো এই একই ওয়ার্ডগুলো আমরা কখন ব্যবহার করব? যখন ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মানে বৃষ্টির সময় এই কথাগুলো আমাদের ব্যবহার করা যাবে, সহজ হবে। নেক্সটে আমরা দেখি খুবই খারাপ আবহাওয়া নিয়ে যখন কথা বলবো তখন আমরা কি ওয়ার্ড ব্যবহার করতে পারি। দ্যার ইজ অ্যান ডাউনপোর টুডে, সেভার, মানে আজকে অনেক বৃষ্টি হচ্ছে। হেভি, এখানে তাহলে কী হবে? হেভি। ডাউনপোর টুডে, আজকে অনেক বৃষ্টি হচ্ছে। র্যাপিড, রিল্যান্টলেস, মানে বিরতিহীনভাবে বৃষ্টি হচ্ছে। টরেনশিয়াল, ধারাবাহিক। ইনক্লিমেন্ট, মানে বৃষ্টির পর বৃষ্টি হতে আসে। তাহলে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। মূলত আমাদেরকে ভোকাবুলারিগুলোর প্রতি জোর দিতে হবে। ভোকাবুলারি যত বেশি ব্যবহার করতে পারবো ততই বেশি আমি আমার মনের ভাবটা বেশি প্রকাশ করতে পারবো। তারপরে দ্য স্কাই ইজ ভেরি টুডে ডার্ক, মানে অন্ধকার, আকাশ অনেক মেঘলা হয়ে আছে আজকে। ওভারকাস্ট, গ্লুমি, ক্লাউডি, ওভার ক্লাউডেড, এগুলা হচ্ছে ক্লাউডি মানে মেঘলা, ওভার ক্লাউডেড মানে ভীষণ মেঘ, গ্লুমি, ওভারকাস্ট, ডার্ক মানে অন্ধকার। তো এই বিষয়গুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে দেয়ার ইজ এ স্ট্রম টুডে, মানে আজকে একটা ঝড় হওয়ার সম্ভাবনা আছে, নাকি তুফান হবে। দেয়ার ইজ এ স্ট্রম কামিং, মানে তুফান হবে। ব্রেইং, অ্যাপ্রোচিং, এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। দেয়ার ইজ এ স্ট্রম কামিং, এইটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। তারপর ইটস এ ওয়েদার টুডে, এটা এবং লাস্ট আমাদের ইটস এ ওয়েদার টুডে উইন্ডি, ব্রিজিং, গাস্টি, স্কলি, আজ অনেক বাতাস হচ্ছে, তাইলে উইন্ডি, ব্রিজিং, গাস্টি,
এবং স্কোয়ালি। তো এই ওয়ার্ডগুলো হচ্ছে ব্যবহার হবে যদি আমরা কী করতে চাই, যে আবহাওয়া নিয়ে যদি আজকে আমরা কথা বলতে চাই, তখন আমাদেরকে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। তার মানে যেভাবে ঠান্ডা আবহাওয়ার কথা বলতে গেলে আমাদের চিলি, কোল্ড, কুল, ফ্রিজিং, উইন্ট্রি, ফ্রস্টি এই কথাগুলো ব্যবহার করতে হবে। সূর্যতুল্য আবহাওয়া নিয়ে কথা বলতে গেলে ইটস এ বিউটিফুল ডে টুডে এই কথাটা বলতে হবে। যেভাবে গরম আবহাওয়া নিয়ে কথা বলার জন্য ইটস সাচ এ হট ডে টুডে, তার মানে একই জিনিস। ইটস এ বিট টুডে মানে একটু, বিট মানে একটু, বিউটিফুল মানে সুন্দর, সাচ, সাচে মানে এত এত। ইটস অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট মানে এখন বোঝাচ্ছে। আর রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস এখানে, তার মানে মূল কথাটা হচ্ছে আমি যদি ভোকাবুলারিগুলো, রিলেটেড ভোকাবুলারিগুলো মুখস্থ করে ফেলি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। 5 নাম্বারটার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না। মাই ক্লোথস আর গেটিং সোকড, ওয়েট, ড্রেন্সড, মানে আমার কাপড় ভিজে যাচ্ছে। তাহলে মাই ক্লোথস আর গেটিং এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সোকড, ওয়েট অ্যান্ড ড্রেন্সড মাই, তার মানে মাই ক্লোথস আর গেটিং সোকড, ওয়েট অ্যান্ড ড্রেন্সড। এরপরে খুবই খারাপ আবহাওয়ার কথা বলার জন্য ডাউনপোর টুডে, আজকে অনেক বৃষ্টি হচ্ছে। দ্য স্কাই ইজ ভেরি ডার্ক, ওভারকাস্ট, গ্লুমি, ক্লাউডি, ওভার ক্লাউডেড, দ্যাট ইজ এ স্ট্রম কামিং, ব্রিং, অ্যাপ্রোচিং এই ওয়ার্ডগুলো ব্যবহার হয়। ঝড়ো আবহাওয়া নিয়ে যেভাবে কথা বলার জন্য উইন্ডি, ব্রিজিং, গাস্টি এবং স্কোয়ালি এই কথাগুলো হচ্ছে আমরা ব্যবহার করব।